হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি পর্ব নিয়ে রান্নার। এবং আজকের রান্না হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল তরকারি, যেটা সেই রান্নাটা। এটা কিন্তু খুবই কমন এবং এমন কেউ নেই যেটা পছন্দ করে না। বাচ্চা হোক বুড়ো হোক সবাই পছন্দ করে এবং আমাদের দেশে কম বেশি প্রতি ঘরেই এই রান্নাটা হয়ে থাকে। তো চলুন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে দেখে নেই আজকের এই রান্নায় কি কি লাগবে। আমি যে লাউটা আজকে রান্না করতে নিয়েছি সেটি প্রায় 1 কেজি ওজনের এবং চিংড়ি মাছ নিয়েছি আধা কাপ, টমেটো 3টি খুব ভালো করে পাকা হয়েছে যেগুলো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, কাঁচামরিচ 6-7টির মতো দিতে পারেন বা যে যেমনটি চান তেমন দিতে পারেন, লবণ যে যার স্বাদ অনুযায়ী দেবেন, তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ এবং ধনেপাতা অবশ্যই ফ্লেভার অ্যাড করার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করে দেই। কড়াইটা গরম হয়ে গেলেই এর মধ্যে তেলটা দিয়ে দিবেন। তেলটা যখন গরম হয়ে যাবে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নেবেন। পেঁয়াজটা যখন এরকম বাদামি হয়ে যাবে এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। চিংড়ি পরিষ্কার করার আরেকটি আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, একটু খোঁজ করে দেখে নেবেন। লবণটা কিন্তু আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি একটু পানি দিয়ে দিলাম কারণ এখন আমি গুঁড়ো মশলাগুলো দিব যাতে পুড়ে না যায়, সেজন্যেই আমি সবসময় পানি সাথে করে দিয়ে দিই। তো মশলাটাকে এভাবে কষিয়ে যখন তেল তেলে হয়ে যাবে মশলাটা, তখনই লাউটা দিয়ে দিব। লাউ আমি সব সময় আগে খোসা ছাড়িয়ে তারপরে সেটাকে ধুয়ে তারপরে সেটাকে তরকারি রান্নার জন্য মশলাই দেই। কারণ হচ্ছে যদি টুকরো করে ধোয়া হয় তাহলে সেটাতে পানি অনেক থেকে যায় এবং অনেক বেশি পানি উঠে যায়। তো আমি অর্ধেকটা লাউ আগে দিলাম এবং অর্ধেকটা লাউ একটু পরে দিলাম, এতে করে নেড়ে মশলার সাথে মেশাতে আমার কোনো অসুবিধা হলো না। তো এটা একটা আপনাদের জন্য ছোট্ট টিপস। ঢেকে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে আবার একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিচে যে লাউগুলো আছে সেগুলো ওপরের দিকে উঠিয়ে দিব, ওপরেরগুলো নিচের দিকে, এভাবে নেড়ে আবার ঢেকে দিব একদম 20 মিনিটের জন্য মিডিয়াম থেকে লো হিটে। 20 মিনিট পরে এভাবে ঢাকনা খুলে আপনারা দেখবেন যে লাউ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পাকা টমেটোগুলো দিয়ে দিবেন। টমেটোগুলো যেন একদম অনেক অনেক পাকা হয়, নরম নরম পাকা, তাহলে লাউয়ের রং এবং টেস্ট দুটোই ভালো হবে। আমি 6টি কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। কাঁচামরিচগুলো কিন্তু কেটে বা চিড়ে নেবেন না। এই পর্যায়ে আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম লাউটা আরেকটু নরম হওয়ার জন্য এবং টমেটোগুলো গলে যাবার জন্যে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনারা টমেটোগুলোকে এভাবে স্ম্যাশ করে দিবেন। বেশি পাকা টমেটো হলে এটা করতে খুবই সুবিধা হয়, সেজন্যেই বেশি পাকা টমেটোটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। এবং এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম এবার লাউয়ের ঝোলের জন্যে। এরপরে আমি আর এটা ঢেকে দেব না, কারণ আমি যেরকম লাউয়ের টেক্সচারটা চাই, লাউটা সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোগুলোও গলে গেছে। তো এই অবস্থায় আমি হাই হিটে শুধু ঝোলটাকে একটু বলক আনিয়ে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এভাবে 5 থেকে 7 মিনিট হাই হিটে জাল দেওয়ার পরে রান্নাটা অলমোস্ট শেষের দিকে চলে আসবে। লাউটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে ধনেপাতা উপরে দিয়ে দিচ্ছি। আরেকটা ছোট টিপস আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে লাউ যদি বুড়ো হয় বা যেটাকে আমরা বাড়তি লাউ বলি, যেটার বিচিগুলো একটু শক্ত থাকে, সেটাকে যদি একটু মোটা করে আপনারা খোসা ছাড়িয়ে নেন
সাধারণত আমরা যেভাবে লাউয়ের খোসা ছাড়াই তার থেকে একটু বেশি করে, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, গলে যেতে সময় লাগবে না। ও ভালো কথা, আমার চ্যানেলে কিন্তু গিভঅ্যাওয়ে কম্পিটিশন চলছে। আপনারা সঙ্গে থাকার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এই ছিল আমার সুস্বাদু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা আজকের পরিবেশনা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং বরাবরের মতোই সহজ মনে হয়েছে। যদি সহজ মনে হয়ে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আপনারা সবাই ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো দেখুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে।